আমার হাজব্যান্ড আমার বাসা থেকে বের হওয়ার সময় বলে গেছে, দুপুরবেলা একসাথে দুজন খাওয়া দাওয়া করছি, বল তুমি থাকো আমি আসতেছি আসতেছি বলে মানুষটাকে একবারে চলে যাবো, এটা আমি মানতেই পারি নাই। সেজন্য আমি বলছি যে না, এটা আমার হাজব্যান্ড না, আমার হাজব্যান্ড কোনো একটা হসপিটালে আছে, আমি আরও খুঁজে খুঁজে দেখতে চাই। আমার ফ্যামিলি সবাই বলছে যে এটা হইতে পারে, কিন্তু আমি বলছি যে না, এটা আমার হাজব্যান্ড না। আমার হাজব্যান্ড বের হয় 19শে জুলাই, আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়। তখন থেকেই আসরের নামাজ পড়ে যে বাসা থেকে বের হয়েছে, বলছে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসবে, কিন্তু বাসায় আসে নাই। ওই দিন রাত থেকেই আমরা খোঁজাখুঁজি শুরু করে দেই, তারপর থেকেই কোনো খোঁজখবর পাওয়া যায় না। পরের দিন সকালবেলা তো আমি থানা, তারপর হচ্ছে হসপিটাল, সব জায়গায় খোঁজাখুঁজি করি মোটামুটি, তখন কোথাও খোঁজ পাওয়া যায় না। 23শে জুলাই রাত্রেবেলা আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলে যে 7 নম্বর সেক্টর 2 নম্বর রুটে উত্তরাতে একটা লোকের গুলি করা হয়েছিল, একজন দেখছে, তো একটা পিক তুলে রাখছে, একটু আপনি আসেন, আইসে একটু দেখেন এটা আপনার হাজব্যান্ড কিনা। Admission opened at Uttara University. পরে আমি রাত্রেবেলায় যাই ওইখানে দেখি, ওই পিকটা ওনার কাছ থেকে নিয়ে দেখার পরে দেখি যে এটা আমার হাজব্যান্ডের পিক। তারপর ওনারা জিজ্ঞেস করি যে লোকটাকে কই নেওয়া হয়েছে, তো উনি বলে যে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে নেওয়া হয়েছে। তো ওইখানে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখি যে আমার হাজব্যান্ডরা ওইখানে, ওনারা ট্রিটমেন্ট দিচ্ছে 2 ঘন্টা, জ্ঞান ফিরে নেই, সেই জন্য ওনারা বেহবরিশভাবে ইয়াতে পাঠিয়ে দিছে, ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিছে। তো 24শে জুলাই সকালবেলা আমরা ঢাকা মেডিকেলে আসি। এর আগে 2বার ঢাকা মেডিকেল আসছিলাম, 19শে জুলাইয়ের পরে 2বার ঢাকা মেডিকেল আসছি আমি, এমনিতেই খোঁজার জন্য আসছি, তো কোথাও খুঁজে পাই নাই। 24শে জুলাই 23শে জুলাই যখন আমরা পিক দেখে শিওর হয়েছি যে এখানে আমার হাজব্যান্ড আছে, 24শে জুলাই আমরা এখানে আসি, আবার ঢাকা মেডিকেল আসি যে এইখানে তো আমার স্বজনরে রাখা হয়েছে, তাহলে আপনারা কেন না করছেন আমাদেরকে, কেন দেখাইতেছেন না। তখন আর কি ওনারা বলে আমাদেরকে যে আমাদের এখানে আজকে 8টা লাশ আমরা পোস্টমর্টম করে আঞ্জুমানে পাঠিয়ে দিছি, তো ওই পিকগুলো আমাদের কাছে আছে, একটু দেখেন আপনারা ওই পিকগুলো আপনাদের কিনা। তো পিকগুলো আমরা দেখার পরে ওখানে আমার হাজব্যান্ডের একটা পিক ছিল, তখন আমি চিনতে পারি না যে এটা আমার হাজব্যান্ডের পিক ছিল, অনেকটা মোটা হয়ে গেছিলো, ফুলে গেছিলো। আমার ফ্যামিলি সবাই বলছে যে এটা হইতে পারে, কিন্তু আমি বলছি যে না, এটা আমার হাজব্যান্ড না। কারণ তখন আমি মনে করছি যে আমার হাজব্যান্ড মারাই যায় নাই। আমার হাজব্যান্ড আমার বাসা থেকে বের হওয়ার সময় বলে গেছে, দুপুরবেলা একসাথে দুজন খাওয়া দাওয়া করছি, বল তুমি থাকো আমি আসতেছি বলে মানুষটাকে একবারে চলে যাবো, এটা আমি মানতেই পারি নাই। সেজন্য আমি বলছি যে না, এটা আমার হাজব্যান্ড না, আমার হাজব্যান্ড কোনো একটা হসপিটালে আছে, আমি আরও খুঁজে খুঁজে দেখতে চাই। তখন আমার ফ্যামিলি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার স্বজন না। তারপরে আমরা অনেক হসপিটাল, অনেক জায়গা খোঁজাখুঁজির পরে 10 আগস্ট যখন সিসি ক্যামেরা ফুটেজ চেক করি ঢাকা মেডিকেলের, তখন আমি দেখি যে এইটাই আমার হাজব্যান্ড ছিল। তখন আমরা শিওর হই যে আমার হাজব্যান্ডের এখানে ছিল। পরে ওনারা বলে যে আপনাদেরকে তো 24শে জুলাই আমরা বলছিলাম, তখন তো না করছেন। পরে আমরা আঞ্জুমানে যাইয়া দেখি যে আমার হাজব্যান্ডের এখানে বেওয়ারিশভাবে দাফন দেওয়া হয়েছে। আমরা আসি, তারপরে আইসা দেখি যে আমার হাজব্যান্ডের কবর আছে এখানে, কিন্তু কবর কোনটা সেটা তো আমরা জানতাম না। আমি প্রায় সময় আসি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ওদেরকে নিয়ে প্রায় সময় আসি, ওর বাবার কবর দেখাইতে আসি। দীর্ঘ 1.5 বছর পর আজকে আমরা দেখছি। শেষ দেখাটা তো আর দেখি নাই, ছুঁয়েও তো দেখতে পারি নাই। আমার ছেলেটা 11 বছর বয়স, ও বুঝে যে ওর বাবা নাই। আর আমার মেয়েটা, ওর বাবা যখন চলে যায় তখন ওর বয়স ছিল 4 বছর, ও তো কিচ্ছু বুঝে না। এখন ওর 5 বছর চলে, 1 বছরেও অনেকটাই বুঝে গেছে যে ওর বাবা নাই। ওর বাবা যখন বাসা থেকে বের হয় তখন ওরে বলে গেছে, মা তুমি থাকো আমি ডিউটিতে যাইতেছি। এরপর থেকে ও সবসময় বলতো আমার বাবা ডিউটিতে গেছে, আমার বাবা চলে আসবে। তখন আমি বলতাম, আমার বলতো যে আমার মা, আম্মু আমার বাবা কোথায়, তখন বলতাম তুমি যখন বড় হবা তখন তোমার বাবা চলে আসবে। এখন অনেকটাই বুঝে যে আমার বাবা আর আসবে না। এখন কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার বাবা নাই, আমার বাবা আর আসবে না। ফ্যামিলি চলতেছে, সরকার থেকে যে অনুদান পাচ্ছি ওইটা দিয়ে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রহমতে, আল্লাহ সুস্থ রাখছে। 7ই ডিসেম্বর যখন আমি আমার মেয়েরই নিয়ে এখানে আসি, তখন হচ্ছে ডিএনএ দিয়ে গেছিলাম, আমার মেয়ের আর আমার ডিএনএ দিয়ে গেছিলাম। তো 1 মাস পর আজকে আমরা কবরটা বুঝে পাইছি যে এটা আমার হাজব্যান্ডের কবর। হ্যাঁ, আমি এই জায়গায় প্রায় মাসে একবার হইলেও আসি। এটা একটা জঙ্গল ছিল এরকমই বোঝা গেছে। আমরা যখন 10 আগস্টের পর আসি তখন একটু পরিষ্কার ছিল, কিন্তু এখানে যে কবর আছে এটা কোনো বোঝা যেত না, একদম লেভেল ছিল। মাঝখানে তো পুরো জঙ্গল হয়ে গেছিলো, এখন আবার আজকে অনেকটাই ভালো করছে।
চারপাশে বাউন্ডারি দিছে। এতদিন তো সরকারের উপরে আমরা আশায় ছেড়ে দিছিলাম যে এই সরকার হয়তো বা আমাদের কোনো কিছু দিতে পারবে না, কিন্তু সিআইডির মাধ্যমে যেমনি হোক আমরা আজকে শনাক্ত পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকটা খুশি। আমার নাম ফারজানা আক্তার, আমার হাজব্যান্ডের নাম মোহাম্মদ আসাদুল্লাহ।